নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমরা সঙ্গ না দিলে আমি চলতে পারতাম না। মন থেকে আমি এটাই চাই যে তোমরা সত্যিকারের সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো। নেগেটিভিটির দিকে যেও না। নেগেটিভিটি অন্ধকার। নেগেটিভিটি কোনো কিচ্ছু দেয় না, শুধু নেয়। কাজেই যদি থাকো তো পজিটিভিটির সঙ্গেই থাকো। সেখানে কিছু না কিছু নিশ্চয়ই ভালো পাবে। তো প্লিজ পজিটিভ থাকো, যেটা রোজ বলি। আর তার সাথে এটাই বলবো যে তোমরা যে সময় বের করে আমার প্রোগ্রাম দেখছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর যারা লিখছো যে আমি এটা পাবো কিনা বা আমার সাথে কথা হবে কিনা, তাদেরকে বলবো যতক্ষণ না আমরা ডিটেলস জানতে পারি ততক্ষণ অ্যাকুরেট হ্যাঁ না এরম ভাবে বলে দেওয়া যায় না। মিথ্যে আশা দেওয়ার জন্য একটা হ্যাঁ বলে দিলাম, তার মানে তোমার মিসগাইড করে দিলাম। বা একটা শুধুমুধু নাই বললাম, যেটা হয়তো হ্যাঁ হবার আছে, সেটাও তো মিসগাইড করা। তো তার জন্য আমি বলবো যেটা জেনারেল রিডিং যখন দেখো, তখন তোমাদের যে এনার্জিটা যেগুলো পিক করতে পারবে, সেই ভাইব্রেশনটা নেবে। সেখান থেকে নিশ্চয়ই তোমাদের জন্য কিছু না কিছু মেসেজ থাকবে সার্বিকভাবে। তো চলো, সবাই পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনার সাথে যুক্ত হও। কারণ আমরা এখানে 50 মেসেজ দিই, মানে কি তার মনে যেটা চলছে সে হয়তো মুখে তোমার বলতে পারছে না যে কোনো সিচুয়েশনের জন্য, কিন্তু তার মনে যেটা চলছে তোমায় নিয়ে, সেই ফিলিংসটা তোমাদের কাছে আমরা তুলে ধরি। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা তো নেবো যেমন ব্লেসিং কার্ড হিসেবে নিই সেরাম। এখান থেকে দুটো নেবো, আর এখান থেকে 6টা নেবো। দেখে নেবো যে তোমার জীবনে কে আসতে চলেছে। কে আসতে চলেছে তোমার জীবনে, চলো। কে আসছে তোমাদের জীবনে। আগে আমি এটা থেকে দুটো নেবো, তারপর এটা থেকে 6টা নেবো। জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে, নিজের এবং নিজের পরিস্থিতির সাথে মিলবে। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারোর না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও। এখানে যেন কোনো রকম কোনো নেগেটিভিটি না আসে, তার জন্য কোনো নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় রেখো না। চলো দেখে নেবো যে কে আসছে তোমাদের জীবনে। সে নতুন নাকি পুরনো। কে আসছে তোমাদের জীবনে, কেউ নতুন নাকি পুরনো কেউ ফিরতে চলেছে। কে আসতে চলেছে তোমাদের জীবনে, নতুন নাকি কেউ পুরনো। প্লিজ জানতে হেল্প করো। আর ভিউয়ার্স জীবনে কে আসছে, কোনো নতুন সম্পর্ক নাকি যে সম্পর্ক নিয়ে সেপারেশন চলছে সেই সম্পর্ক। চলো ফার্স্ট কার্ডটা নিয়ে নিই। দুটো কার্ড আমি একসাথে নেব না। যে আসতে চলেছে তোমাদের জীবনে, সে কিন্তু একজন যেখানে যে যাই কাজ করুক, ব্যবসা করুক, যাই করুক না কেন, সেখানে কিন্তু তার স্টেবিলিটি আছে। এরকম নয় যে সে চাকরি খুঁজছে বা চাকরি পায়নি, বা তার মনস্থির হয়নি এখনো যে কি করব বা কিছু করব, এরকম নয়। সে যদি ব্যবসা করে, তার ব্যবসা যথেষ্ট দাঁড়িয়ে গেছে। সে যদি কোনো কাজ করে, তো সে ভালো একটা পজিশনে আছে, ভালো একটা কোনো কাজের সাথে যুক্ত, যেখান থেকে তার অর্থনৈতিক দিকটা যথেষ্ট স্টেবল, কোনো রকম কোনো অসুবিধে নেই অর্থনৈতিক দিকটায়। এছাড়া যে আসতে চলেছে সে তোমাদের একজন ব্যালেন্স পার্সন, মানে সে অনেক কিছু বোঝে, তার জীবনে অনেক কিছু অভিজ্ঞতাও আছে, আবার সেই যথেষ্ট পুঁথিগত বিদ্যা তো যেমন আছে, আবার স্পিরিচুয়াল ব্যক্তিও বটে। তার মধ্যে অনেক স্পিরিচুয়ালিটিও আছে, অনেক কিছু আধ্যাত্মিক জগতেরও বোঝে, অনেক কিছু প্র্যাকটিক্যালের দিকেও বোঝে। তাই জন্য এটা প্রথমে বললাম যে ব্যালেন্স যে ব্যক্তি আসছে, যে আসছে সে যাকে বলে আমরা বুঝদার বলি না, ঠিক সেরকম। মানে যাকে ভরসা করা যায়, যে কখনো মিসগাইড করবে না, যে পাশে থাকলে মনে হবে যে হ্যাঁ তোমার পাশে কেউ একজন আছে সাপোর্ট করার জন্য। এবং শুধু তাই নয়, খুব ভালোভাবে তার উইল পাওয়ার খুব স্ট্রং।
আর যথেষ্টটা গুড হেলথের অধিকারী, মানে ভালো স্বাস্থ্যের অধিকারী। হয়তো ফিগারটা খুব সুন্দর হতে পারে, সে ছেলে মেয়ে উভয় যেই হোক না কেন, এবং সে হয়তো কিছু না কিছুর সঙ্গে যুক্ত হতে পারে, হয়তো বা জিম করে, হয়তো বা মেডিটেশন করে, হয়তো বা যোগা করে, যাই করুক না কেন শরীরের প্রতি যত্নশীল, যে ফিটফাট থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যথেষ্ট শরীরের প্রতি যত্ন নেয় এবং সুস্বাস্থ্যের অধিকারী। তো যে মানুষটা তোমাদের জীবনে ফিরতে চলেছে, আমি কয়েকটা জিনিস কেন বলে দিন, তোমাদের কিছুটা তোমরা মিল পেলে তোমরা বুঝতে পারবে। আর এখানে তার অনেক কিছু জ্ঞানও আছে, অভিজ্ঞতাও আছে। তুমি যদি তার কাছে কোনো সময় গাইডেন্স চাও, তো দেখবে সে তোমায় মিসগাইড তো করবেই না, উপরন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেবে যে কোনটা ঠিক কোনটা ভুল। বা তার সঙ্গে যদি বেরো, তো খুব নিজেকে প্রোটেক্টিভ ফিল করবে, মানে তোমার মনে হবে যে হ্যাঁ, কারোর সঙ্গে যার সঙ্গে বেরিয়েছি অন্তত সেখান থেকে আমার কোনো রকম কোনো ক্ষতি হওয়ার কোনো জায়গা নেই, বা কোনো রকম কোনো খারাপ কিছু হওয়ার জায়গা নেই। একটা সেফ ফিল করবে, একটা হোমলি ভাইবস দেবে, কেননা যে ব্যক্তি আসছে সেই ব্যক্তির অরাটা খুব ভালো, সে খুব পজিটিভ মাইন্ডেড লোক এবং খুব ব্যালেন্স পার্সন। তো অতি অবশ্যই তোমাদের জীবনে যে একজন আসছে, সে যথেষ্ট অর্থনৈতিক দিক দিয়ে বলো, স্বাস্থ্যের দিক দিয়ে বলো, সব দিক দিয়ে বলো একটা ভালো জায়গায় আছে এবং অনেক কিছু বোঝে, অনেক কিছু অভিজ্ঞতা দিয়ে বোঝে, কিছুটা প্র্যাকটিক্যাল, কিছুটা আধ্যাত্মিক। চলো দেখে নিই এটা যে আসতে চলেছে তার ব্যক্তিত্ব, বা কে আসতে চলেছে, যেমন আমার প্রশ্নটাই আছে যে কি নতুন না পুরনো, সেটা আমরা কার্ড দেখতে দেখতে বুঝতে পারবো। তার ব্যক্তিত্ব তো পেয়ে গেলাম, একজন সৎ মানুষ, কর্মঠ মানুষ, যাকে ভরসা করা যায়। চলো দেখি। দ্য সান, মাস্কুলাইন এনার্জি বেশি, ঠিক আছে, হায়ার পজিশনে হতে পারে, গভর্নমেন্ট জব করতে পারে, যে কোনো জায়গায় আছে সেখানে ভালো পরিচিতি হতে পারে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে। অর্থনৈতিক দিক বলে প্রথমে বলেছি কার্ড দেখে যথেষ্ট ভালো। আর এখানে সে একটা আলোর মতন, ধরো যেখানে যায় সেখানে তার একটা জায়গা থাকে, অনেক মানুষ তাকে মান্যগণ্য করে, সম্মান করে, এবং সেই জায়গাটা সে কষ্ট করে অর্জন করেছে, এমনি নয় যে ঠিক আছে একটা সাজানো ব্যাপার নয়, কিন্তু এটা এটা সম্পূর্ণ যে জায়গাটা তার, সেই জায়গাটা সে খেটে করেছে। তো তার জন্য তার প্রচুর মানুষ তাকে সম্মান করে, ভালোবাসে, প্রচুর মানুষ তার জীবনে আছে। আর একটা জিনিস সবসময় জানবে, যে যে কোনো সফল ব্যক্তির জীবনে অনেক মানুষ থাকে, কেননা সফল ব্যক্তি সবাই পছন্দ করে। সফলতার গল্প শুনতে গেলে হয়তো দেখা যাবে তার জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, অনেক কষ্ট করে সফলতাটা পেয়েছে, কিন্তু সেই সব গল্পে মানুষ আগ্রহী থাকে না, আগ্রহী থাকে সফল হয়ে যাওয়ার পরে সে জীবন যাপন করছে সেখানে। আর সেখানে অনেক মানুষ এটাও আশা করে যে তার সঙ্গে যদি আমিও থাকি, জড়িয়ে যাই, মানে সম্পর্কেতে বলছি, তো অতি অবশ্যই সেখান থেকে সেও ভালো থাকবে। তো তার জন্য সফল মানুষদের বন্ধু বলো, কোনো কিছুরই অভাব হয় না, তাদের চারপাশে সবসময়তেই ভিড়। সমস্যাটা হয় তাদের যারা একটুখানি দুর্বল হয়, বা হয়তো এখনো স্ট্রাগল করছে, তাদের পাশে মানুষ পাওয়াটা মুশকিল। এখানে তুমি যে ব্যক্তির সঙ্গে ডিল করছো, সেই ব্যক্তি কিন্তু যথেষ্ট সফল ব্যক্তি এবং তার চারপাশে প্রচুর মানুষের ভিড়, বন্ধু বান্ধবের সার্কেল অনেক বড়। এমন মানুষ তার জীবনে অনেকে আছে যে যারা তার সঙ্গে কোনো রিলেশনে আসতে চায়, কি রিলেশন বলছি বুঝতেই পারছো, কেননা এখানে যে ব্যক্তির কথা বলছি সেই ব্যক্তি হচ্ছে একটা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সেটা করেছে, এবং এখানে সফল ব্যক্তি তো বলেছি। আর এখানে দেখো একটা বলবো যে যে ব্যক্তির সঙ্গে ডিল করছো একটু স্টাববার্ন হতে পারে, একটু ইগোইস্টিকও হতে পারে, কিন্তু খুব ভালো প্রোভাইডার, হ্যাঁ খুব ভালো প্রোটেক্ট করতে পারে। এবং শুধু তাই না, এখানে হয়তো কারো মার্স এনার্জি একটুখানি স্ট্রং আছে, তার জন্য একটু জেদ রাগ হতে পারে, কিন্তু মানুষ হিসেবে সে কিন্তু ভালো। ফাদারলি ফিগার হতে পারে, তাই জন্য যখনই তার সঙ্গে থাকবে নিজেকে খুব সেফ মনে করবে, একটা হোমলি ভাইবস পাবে, যেখান থেকে তোমরা কখনোই মিসগাইড হবে না। আগে কারো সেটাই বলেছে। এখানে দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে তোমরা কেউ আছো জল তত্ত্ব, কেউ আছো অগ্নিতত্ত্ব, তোমরা একে অপরকে খুব ভালো ব্যালেন্স করতে পারবে। এরকম কোনো মানুষ তোমাদের জীবনে আসছে যে তোমাদের খুব ভালো ব্যালেন্স করতে পারবে, এবং তুমিও তাকে খুব ব্যালেন্স করতে পারবে, কারণ এখানে জল আর আগুন দুটো তত্ত্ব আছে। তো অবশ্যই তোমরা একে অপরের সাথে খুব একটা কানেকশন ফিল করো, তোমরা একে অপরকে খুব একটা একে অপরের পরিপূরক ভাবো।
আর এখানে কেউ আছে প্র্যাকটিক্যাল, কেউ আছে স্পিরিচুয়াল। আবার এখানে এরম ব্যক্তিও আছে যে প্র্যাকটিক্যাল কিন্তু স্পিরিচুয়ালও। তো ওদের অবশ্যই বলবো যেখানে তোমাদের সম্পর্কটা খুব ভালো, কারণ এই বন্ডিংটা তোমাদের খুব স্ট্রং হবে। এটা তোমাদের কোনো এমনি বন্ডিং হবে না যে ঠিক আছে 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 বা চলে গেলে মিটে গেল। এটা তোমরা একটা ভাঙতে চাইবেই না, দ্বিতীয়ত হচ্ছে এই বন্ডিংটা স্ট্রং হবে, ভাঙবেও না। তো যে আসতে চলেছে সে কিন্তু এমন একজন ব্যক্তি যাকে বিশ্বাস করা যায়, যার কাছ থেকে ঠকার সম্ভাবনা নেই। যদিও বা জেনারেল রিডিং, তাও আমি এটা বলে দিলাম যে যেমন যেমন এনার্জি পাচ্ছি। এবার চলুন আরো দেখে নিই কার্ডগুলো নিয়ে। চলো দেখে নিই যে কি আসতে চলেছে তোমাদের জীবনে। এই দুটো কার্ড থেকে ব্যক্তিত্ব বোঝা গেল, কিন্তু এবার দেখবো যে পুরনো কেউ আসছে সম্পর্ক নাকি কোনো নতুন সম্পর্ক। চলো দেখে নিই কে আসছে তোমাদের জীবনে, কে আসছে, কোনো পুরনো ব্যক্তি নাকি একদম নতুন কেউ। এখানে কেউ এরমও চাইতে পারে যে সম্পর্কটা আমি চালাবো, লিড করবো ব্যাপারটাকে, যেহেতু এটা পরিচালনা করার একটা ক্ষমতা আছে। চলো দেখি না নতুন না পুরনো। ফার্স্টের সাফেলটা একটুখানি করে নিতে হবে। আপাতত তোমরা যারা পুরনো তারা জেনে গেছো ফার্স্টের সাফেলটা কেন করে নিতে হয় একটু বেশি, তারপরে ওগুলো ঠিক আছে। চলো দেখে নি যে কি আসতে চলেছে। ফার্স্টেই দেখো যে তোমাদের জীবনে আসতে চলেছে সে কিন্তু নিজেকে খুব সেলফ কেয়ার করে। আমি একটু আগে কার্ড দেখে বলেছি যে সে সুস্বাস্থ্যের অধিকারী। তো তুই অবশ্যই যোগা করা, মেডিটেশন করা, জিম করা, কিছু না কিছুর সঙ্গে যুক্ত আছে যেটা শরীরটাকে সুস্থ রাখতে, ফিটনেসটা নিয়ে তার যথেষ্ট সে সতর্ক। আচ্ছা এখানে একটা কথা বলবো যে অতি অতি অবশ্যই দেখো তোমরা তোমাদের এখানে কারো থার্ড আই খুব অ্যাক্টিভ, ঠিক আছে। তোমরা আগে থেকে অনেক কিছু বুঝতে পারো, ইন্টুইশন পাওয়ার তোমাদের খুব ভালো। যে আসতে চলেছে তার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, আর সে খুব সেলফ ফিলিং করে, যেটা ভীষণভাবে দরকার। সেলফ কেয়ার করা, সেলফ ফিলিং করা, সেলফ লাভ করা, এগুলো ভীষণ ভালো, এগুলো দরকার। তোমার পার্টনারও সেটাই মনে করে যে এগুলো দরকার, এই মুহূর্তে তোমারও দরকার। যত নিজেকে সেলফ ফিলিং দেবে, যত নিজেকে সেলফ কেয়ার করবে, সেলফ লাভ করবে, তত তুমি অনেক কিছু জানতে পারবে, অনেক কিছুর সঙ্গে যুক্ত হতে পারবে, অনেক কিছু প্রশ্নের উত্তর পাবে। তোমার কাছে যে ব্যক্তি আসছে সে ব্যক্তি কিন্তু অনেকটা অরা বলো বা নেচার বলো এরম ধরনের, আর যে নিজেকে যত্ন করতে খুব ভালোবাসে, আর সে চায় যে তার পার্টনারও নিজেকে যত্ন করুক। যে আসছে সে কেউ নতুন আসছে নাকি পুরনো কেউ ফিরছে। আচ্ছা এখানে দেখো যে আসছে যে তোমাদের জীবনে তা একবার হার্ট ব্রেক হয়ে গেছে, মানে সে হয়তো খুব একটা গভীর পেন দিয়ে এসছে, কোনো সোল পেন পেয়েছে কোথাও থেকে, সে বিচ্ছিরি ভাবে ঠকেছে, তার হার্টটা ক্ষত বিক্ষত, তার খুব যন্ত্রণা, তার খুব কষ্ট। তো অতি অবশ্যই সে কিন্তু একবার আঘাত পেয়েছে, যে কোনো জায়গা থেকে সে একবার আঘাত পেয়েছে, যেটা তাকে খুব একদম নাড়িয়ে দিয়ে গেছে বলা যেতে পারে, বা মানুষ হিসেবে তাকে অনেকটা আঘাত দিয়ে চেঞ্জ করে দিয়ে গেছে। তো সে কিন্তু তার হয়তো অনেকটা পেন রিলিফ করার জন্য তোমার কাছে আসছে, বা হয়তো এমন কোনো সম্পর্কে সে আসতে চাইছে যেখান থেকে সে সেলফ লাভ করতে পারবে, নিজেকে একটুখানি সঙ্গ দিতে পারবে, আর কোথাও একটা চাইছে তুমিও তাকে সঙ্গ দাও। কেননা যে তোমার জীবনে আসছে তার জীবনে কিন্তু অলরেডি একটা এমন কোনো সম্পর্কের সঙ্গে সে যুক্ত হয়েছিল যেটা ঠিকঠাক ভাবে
সফল হয়নি এবং সেখান থেকে খুব পেন পেয়েছে। এটা কিন্তু কোনো টাইম পাসের সম্পর্ক ছিল না যে অনেকজনের সঙ্গে টাইম পাস করছে তারপরে তোমার কাছে আসছে, এটা কিন্তু একদমই নয়। এমন কোনো সম্পর্ক তার জীবনে ছিল যেটা তার জীবনে সবকিছু ছিল, কিন্তু সেখান থেকে কোনো কারণে কিছু না কিছু আঘাত পাওয়ার পরে মানুষ হিসেবেও, সে ব্যক্তিত্ব হিসেবেও তার হয়তো অনেক চেঞ্জ হয়েছে সময়ের সাথে সাথে, কিন্তু সেরকম কোনো ব্যক্তিত্ব আবার জীবনে আসতে চলেছে যে একবার অলরেডি একটা পেন নিয়ে আছে, একটা ক্ষত তার মধ্যে আছে, একটা যন্ত্রণা নিয়ে চলছে সে। আমি রিভার্সি কার্ড নেব না। আচ্ছা, এখানে দেখো আনকন্ডিশনাল লাভ, এখানে ডিভাইন লাভ, হ্যাঁ। আর এখানে একটা সুন্দর মেসেজ আছে, দেখো ডিভাইন লাভ, আই অ্যাম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি। তার মানে দেখো এখানে তোমার পার্টনার তোমাকে বলছে যে তোমার মধ্যেই আমি আছি আর আমার মধ্যেই তুমি। তার মানে তোমরা এখানে কোনো একটা সোল কন্ট্যাক্টে আছো আর তোমরা একে অপরের সঙ্গে আনকন্ডিশনাল লাভ করো। এবং শুধু তাই নয়, তোমাদের জীবনে এমন একজন কেউ আসতে চলেছে, এখানে হতে পারে কারো হয়তো টিএফ জার্নি শুরু হতে চলেছে, কারোর জীবনে হয়তো তার টিএফ আসতে চলেছে, মানে টুইন ফ্লেমের হাফ পার্ট যেটা বলি আমরা, কাউন্টার পার্ট। আর এখানে যারা তোমাদের জীবনে যে আসতে চলেছে, সে তোমাদের সঙ্গে কোথাও না কোথাও কানেক্টেড আছেই, 3D তে হোক 5D তে হোক। তো অতি অবশ্যই তো সে তোমাকে আনকন্ডিশনাল লাভ করে, তার কোনো শর্ত শর্ত নেই, নিঃস্বার্থভাবে তোমাকে সে প্রচুর ভালোবাসে। আর সে কোথাও একটা তোমাকে ওতপ্রোতভাবে নিজের ভেতর ফিল করে, বা তুমিও তাকে সেরকম ভাবে ফিল করো। কারণ এখানে এই কার্ডটা পাওয়ার পর আমি এটা বলবো যে এটা কেউ নতুন কেউ নয়, তোমাদের সঙ্গে যে ভীষণভাবে কানেক্টেড সে ফিরতে চলেছে। এবার তোমরা সেটা দেখে নাও যে তোমাদের সাথে যে যে কানেক্টেড আছে তার সঙ্গে হয়তো তোমাদের সেপারেশন চলছে, সেটাও হতে পারে। কারণ এতগুলো কার্ড নিয়ে আমি এখনো অব্দি এটা বলিনি যে তোমাদের জীবনে নতুন না পুরনো কেউ আসতে চলেছে, কারণ আমি সেটা উত্তর পাইনি। এইসবের উত্তরটা পেলাম যে আনকন্ডিশনাল লাভ। আর এখানে তোমার পার্টনারের মেসেজ হচ্ছে যে তোমার মধ্যেই আমি অবস্থিত আর তুমিও তাই আমার মধ্যে। তো অতি অবশ্যই এখানে তোমরা কেউ আছো যারা খুব ভালোভাবে সোল কানেকশনে আছো, সোল থেকে সোল দিয়ে যুক্ত। তো অতি অবশ্যই তোমরা এখানে যদি কারো সোলমেটের সঙ্গে যুক্ত হও তো সেটাও খুব ভালো একটা সম্পর্ক। আর যারা টুইন আছে তাদের ছেড়েই দাও, কারোর কারো হয়তো টুইন ফ্লেম জার্নি শুরু হবে, কারোর হয়তো শুরু হয়েছে, তারা আরো এক ধাপ এগোবে। কারণ টুইন ফ্লেমে 8টা স্টেজ থাকে, সেখান থেকে হয়তো আর এক ধাপ তোমরা এগোবে। এখানে তোমাদের যে জীবনে আসতে চলেছে এটা একটা পরিষ্কার বার্তা যে তার সঙ্গে তুমি কানেক্টেড। এরকম নয় যে একদম নতুন, তুমি তাকে চেনো না, তোমার জীবনে হট করে আসছে না। হতে পারে তোমাদের মধ্যে সেপারেশন চলছে, তোমাদের মধ্যে সম্পর্কে কিছু গ্যাপ এসছে, আবার এটাও হতে পারে যে গ্যাপ নেই, সম্পর্ক ঠিকঠাকই চলছে। তোমরা হয়তো আরো এক ধাপ আগে এগোতে চলেছো, আরো নেক্সট একটা স্টেপ আরো এগোতে চলেছো। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের এখানে যেটা হতে চলেছে আর একটু ভালো হতে চলেছে। এখন যেরকম সম্পর্ক আছে তার থেকে বেটার সম্পর্ক হতে চলেছে। আর এখানে তোমাদের জীবনে যে আসছে সে তোমাদের জীবনে ওতপ্রোতভাবে যুক্ত, এরকম নয় যে অচেনা, তুমি তাকে চেনো। কেন তোমরা এখানে একে অপরকে আনকন্ডিশনাল লাভ করো। চলো দেখি কি আসতে চলেছে তোমাদের জীবনে। স্পাইন, অ্যাকচুয়ালি দেখো এখানে দেখো তোমাদের হয়তো তোমরা একে অপরকে খুব লক্ষ্য করো এবং সেটা খুব ভালোর জন্য। দেখো সম্পর্ককে ঠিকঠাক এগোনোর জন্য আমরা জানতে চাই যে ওইদিকে মানুষটা কি পছন্দ করে বা ওইদিকে মানুষটা কেমন। তো তোমরা এখানে একে অপরকে অবজার্ভ করো, আর সেই অবজারভেশনটা কিন্তু খুব ভালোর জন্যই করো। যদিও বা এটা স্পাইং এ কার্ড এসছে, কিন্তু সেটা যে এসছে কার সঙ্গে সেটার উপর ডিপেন্ড করে। অন্য কিছুর সঙ্গে এলে অন্যভাবে মানেটা হতো, কিন্তু যেটার সঙ্গে এসছে সেই কার্ডগুলোর সঙ্গে যেটা এসছে সেটা হচ্ছে যে তোমার পার্টনার চায় তোমার, তুমি কেমন আছো, তুমি কি পছন্দ করো, তুমি কি অপছন্দ করো, তোমার মুড কেমন আছে, প্রত্যেকটা জিনিসের সে খবর রাখতে চায়। আর যাদের আমরা ভালোবাসি, যাদের আমরা যত্ন করি, কেয়ার করি, তাদের তো খবর আমরা রাখতেই চাই। তো অতি অবশ্য তুমিও তোমার পার্টনারের সব খবর রাখতে চাও। তো এখানে তোমরা একে অপরকে খুব ভালো করে অবজার্ভ করো, শুধুমাত্র এই জন্য যে কে কি পছন্দ করো, কে কেমন আছো, কার জীবনে কি চলছে, কতটা জানা যায়, তাহলে কি হয় একে অপরকে সাপোর্ট করার জন্য।
তো এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। তোমরা তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, আর যেটুকু যা বোঝাপড়া যা কিছু আছে তোমাদের মধ্যে, যা কিছু বন্ডিংটা আছে সেটা স্ট্রং হয়েছে আস্তে আস্তে তোমাদের একে অপরকে অবজার্ভ করে করে। তোমরা একে অপরকে অবজার্ভ করেছো, বুঝেছো, তবে এক ধাপ এগিয়েছো। তার জন্য তোমাদের গোড়াটা, শেকড়ের গোড়াটা, ভিতটা খুব শক্ত, আর তার জন্যই তোমরা একে অপরের সঙ্গে এরকম ভাবে একটা কানেকশনে আছো, যে কানেকশনে তোমরা জানো যেখানে তোমরা একে অপরকে আনকন্ডিশনাল লাভ করো। চলো দেখে নি কে ফিরতে চলেছে। যে ফিরতে চলেছে সে তোমাদের নতুন কেউ নয়, মানে এরকম না যে তারা তুমি চেনোই না, একদম নতুন, এরকম কোনো ভাইব্রেশন পেলাম না, অনেক পরে পেলাম। ওই জন্য প্রথম থেকে বলিনি, যে আগে ব্যক্তিত্বটা পেলাম, তারপর আরো অনেক কিছু পেলাম, তারপরে কার্ডে এলো। এখানে তোমরা একটু সময় নিয়ে, অ্যাকচুয়ালি তোমরা এখানে দেখো, তোমাদের সম্পর্কটা যেহেতু একটা জায়গায় স্টাক হয়ে আছে, তোমরা এখানে সময় নিয়ে আস্তে আস্তে এগোতে চাইছো, এবং চাইছো না যে কোনোভাবে কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে আসুক। তার জন্য তোমরা চাইছো কি সময় নিয়ে এগোতে, কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি, কোনো রকম কোনো দূরত্ব, কোনো কিছু চাইছো না। তোমরা চাইছো তোমরা একে অপরের সাথে কথা বলবে, তোমরা একে অপরকে বুঝবে, তুমি তাকে বুঝবে, সে তোমায় বুঝবে। তাতে করে যেটা হবে, সেটা সম্পর্কটা গভীর হবে। হুড়মুড় করে এগিয়ে গিয়ে যদি সম্পর্কটা কিছু ক্ষতি হয়, তাই জন্য তোমরা তো আসলে তো তোমরা একে অপরের জন্য অপেক্ষা করে মনটা নিয়ে, কিন্তু সেখানে হোল্ডিং অন, মানে একটা একটা জায়গায় কোথাও পজ হয়ে আছে বলে সেখানে তোমরা ভাবছো, ভেবে চিন্তে এগোতে চাইছো, যাতে কোনোভাবেই আর কোনো পদক্ষেপ ভুল না হয়। সন্তানপদে পা ফেলা মানে এটাই, যে সেই জায়গাটা তোমরা সতর্ক হয়ে আছো, যে যে ভুলটার জন্য তোমরা আজকে হয়তো এগুলো ফেস করছো, সেটা যেন কোনোভাবেই আবার রিপিট না হয় কোনো খারাপটা। চলো দেখে নি। আর একটাই নেব। দেখো, এখানে তোমরা কেউ কিছু কারোকে মেসেজ করতে চাইছো, কারোকে কেউ কিছু বলতে চাইছো, আর তোমাদের চাহিদা হচ্ছে কি, তোমরা এক্সপেক্ট করছো কি, যে উল্টো দিকে মানুষটা তোমাদের সেই ডাকেতে সাড়া দেবে। অ্যাকচুয়ালি তোমরা হয়তো কেউ কারোকে কিছু তুমি হয়তো তোমার পার্টনারকে কিছু বলতে চাইছো, বা তোমার পার্টনার তোমায় কিছু বলতে চাইছো, তোমরা হয়তো একে অপরকে মেসেজ করতে চাইছো, টেক্সট করতে চাইছো, বা ফোন করতে চাইছো। তোমরা চাইছো তোমরা একে অপরের সাথে কথা বলো, এবং তুমি এটাই আশা করছো যে উল্টো দিকে মানুষটা সেটা চাইছে এবং সে তোমার রিপ্লাই করুক। তো অতি অবশ্যই তোমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশনে। তোমাদের এখানে অতি অবশ্যই দরকার কমিউনিকেশনে, আর সেটা তোমরা জানো, আর সেটাই তোমরা ভাবছো। তো পরপর যদি দেখি তোমাদের জীবনে কি আসতে চলেছে, তো অতি অবশ্যই যে আসতে চলেছে সে তোমাদের নতুন নয়, তাকে তোমরা চেনো, সে তোমাদের জীবনে আছে, কিন্তু তোমাদের পরিস্থিতিটা এই সময় স্টাক হয়ে আছে, সেখান থেকে তোমরা বেরোতে চাইছো। তোমার পার্টনার কি ভাবছে, সেলফ কেয়ার করা দরকার, সেলফ ফিলিং এর দরকার, একদম ঠিক কথা। এবং তোমার পার্টনার নিজেও করে, চাই তুমিও করো। কারণ যখনই সেলফ ফিলিং করবে, আর যখনই বিশেষ করে আত্মিক কোনো কানেকশনে থাকবে, নিজের সেলফ ফিলিং করা মানে উল্টো দিকে মানুষটারও সেলফটাকে, মানে সোলটাকে হিল করে দেওয়া। তো এটা চাইছো। আর কি চাইছো, যারা হার্ট ব্রেক কিছু একটা ফেস করেছো, তাদের নিজস্ব একটা খুব যন্ত্রণা আছে, কষ্ট আছে, এখানে প্রচুর আনকন্ডিশনাল লাভ আছে তোমাদের। আর শুধু তাই নয়, এটা একটা ডিভাইন লাভ তোমরা মনে করো। এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো, শুধুমাত্র একেবারে ভালোটুকু জানার জন্য, সে কেমন আছে জানার জন্য, ভালোর দিকের জন্য, এখানে কোনো নেগেটিভ কিছু নেই। আর তোমরা যেহেতু একটা স্টাক পরিস্থিতিতে আছো, তো সেখান থেকে তোমরা চাইছো যে তোমরা একে অপরের সঙ্গে কথা হোক, কমিউনিকেশন হোক, কোন রকম কোনো নেগেটিভিটি যেন তোমাদের সম্পর্কের মধ্যে না থাকে, আর তার জন্য দরকার হচ্ছে কমিউনিকেশন। তো অতি অবশ্যই তোমাদের জীবনে যে ফিরতে চলেছে, সে তোমাদেরই চেনাশোনা কেউ, যার সঙ্গে তোমরা একটা আনকন্ডিশনাল লাভ রিলেশনে আছো, মানে যার সঙ্গে তোমরা আছো, সেপারেশন চলছে, সেরকম কেউ ফিরতে চলেছে। চলো দেখে নি ব্লেসিং হিসেবে কি আসছে।
এখানে মা তারার যেটা ব্লেসিং সেটা হচ্ছে যে তোমাদের সাকসেস আসছে। এত ভালো কার্ডের পর সাকসেস আসাটাই স্বাভাবিক। তো তোমরা অতি অবশ্যই পজিটিভ থাকো এবং পজিটিভ ভাবেই সবটুকুকে নাও। দেখবে খুব শীঘ্রই তোমরা সাকসেস পাবে, এই সম্পর্কতে সাকসেস পাবে, আর তোমাদের এতদিন ধরে যা বাধা বিপত্তি গুলো হয়েছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। তো অতি অবশ্যই ব্লেসিংটাকে ক্লেম করো। চলো দেখে নিই একটু চার্ম নিয়ে। ফার্স্টে দেখো একটা যেটা আমার সুন্দর জিনিস চোখে পড়ছে ফার্স্টে, সেটা হচ্ছে একটা গণেশ ঠাকুর এসছে। তো দেখো তোমাদের সম্পর্কের মধ্যে যা বাধা বিঘ্ন আছে না সেটা নিশ্চয়ই কেটে যাবে, কেন আমরা গণেশ ঠাকুরকে বলি যে বিঘ্ন নাশ করে। তো এই জন্য অতি অবশ্যই বলবো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সব নেগেটিভিটি গুলো আস্তে আস্তে কেটে যাবে, কিছু না কিছু ভালো পথ তোমরা পাবে। তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। আচ্ছা, এখানে মেডিটেশন বললাম না, কেউ খুব সেলফ কেয়ার করো, দেখো কেউ তো আছো মেডিটেশন করো বা যোগা করো বা কিছু না কিছু করো, কিন্তু নিজের শরীর যেন সুস্থ থাকে তার জন্য তোমরা কিছু করো, এবং যারা করো তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি ভীষণ ভাবে, অতি অবশ্যই করবে। সামনে বড়দিন আসছে, যদি বা দেরি আছে, কিন্তু বোধহয় হয়তো ভালো কোনো কিছু খবর পেতে পারো। ওখানে যেমন এখানে ডিভাইনে, তোমাদের ডিভাইনের প্রচুর আশীর্বাদ আছে এখানে। প্রোটেকশন দরকার তোমাদের সম্পর্কে। এখানে দেখো তোমাদের সম্পর্কে ভালো কিছু ঘটবেই। এখানে দেখো তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, এটাও বলছিলাম, কিছু না কিছু মেসেজ রিসিভ করবে তোমরা একে অপরের কাছ থেকে। তোমরা কি এখানে ম্যানিফেস্ট করছো, কেউ মন থেকে প্রার্থনা করছো যাতে সবকিছু ঠিক হয়ে যায়, তোমরা একে অপরের কাছে এসে মানসিক শান্তি পাও। তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর করে ফ্লাওয়ারিশ করুক। আর আবারও বলবো তোমরা কেউ কিছু মেসেজ রিসিভও করতে পারো, সম্ভাবনা বেশি আছে। এখানে দেখো অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে। এখানে তোমার পার্টনার তোমার স্টারের মতো দেখে, মানে তুমি যাই হও না কেন পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এখানে অতি অবশ্যই তোমাদের কিছু ব্লেসিং আসবে, আর এখানে নিউ বিগিনিং, নিউ বিগিনিং তো হবেই, কার্ড তো সেটাই বলছে, তো অতি অবশ্যই যা কিছু আছে আজকে সবটুকুই ভালো। আচ্ছা, এখানে দেখো একটা এক্স এর এনার্জি আছে, হতে পারে তোমাদের সঙ্গে যাদের সেপারেশন চলছে তারা ফিরতে চলেছে। একটা পি আছে, প্রসপারিটি, প্রোভাইডার। একটা জি আছে, জানুয়ারি, জুন, জুলাই, আবার জার্নিও হতে পারে। তোমরা কি, হ্যাঁ হতে পারে, কেন কার্ড তো তাই বলছে আনকন্ডিশনাল লাভ, মানে অতি অবশ্যই তোমরা কোনো একটা কোনো ভালো জার্নিতে আছো। একটা ওয়াই এসছে, এবছর হয়তো তোমাদের ভালো কিছু হবে। এখানে কারুর ক্রাউন চক্র খুব অ্যাক্টিভ এবং সেটা ভালো। রুট চক্রকে হিল করো, রুট চক্রকে হিল করো, প্রত্যেকের দরকার রুট চক্রকে হিল করা। যারা যারা শুনছো বেশিরভাগই কিন্তু রুট চক্রকে হিল করো। রুট চক্র হিল না থাকলে সব জিনিসের মধ্যে একটা উম, ঠিকঠাক হবে না, এরা মনে হবে সব তো ঠিক হচ্ছে না, ঠিক সেরকম। এখানে দেখো তোমরা, এখানে সরি, এখানে কেউ পেয়ার আছো তোমরা, একে অপরের কাউন্টার পার্ট, যেটা আমরা কার্ডেও পেয়েছি সেটা এখানে পাচ্ছি। আর এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, কারোর বৃহস্পতি খুব স্ট্রং। তো এই মেসেজ গুলোই পেলাম আজকে। আর তার সাথে বলবো তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু পজিটিভ,
আর যে তোমাদের জীবনে ফিরতে চলেছে সেও কিন্তু তোমাদের চেনা অচেনা কেউ নয়। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সাথে, পজিটিভ ভাবে যে আসছে যাতে তোমাদের সম্পর্কটা ঠিক হয় তার জন্য প্রে করো, পজিটিভ থাকো। আর অতি অবশ্যই হিল করো, নিজেকে হিল করো। পার্টনারকে যে আসতে চলেছে সে অন্য কেউ নয়, সে তোমাদের কাছের খুব কেউ, যার সঙ্গে তোমরা খুব কানেক্টেড। তো অতি অবশ্যই যা যা হয়েছে সমস্যা সেগুলোকে রিলিজ করে তাড়াতাড়ি করে সবকিছু ঠিক করে নেওয়ার জন্য পজিটিভ এনার্জি দাও, দেওয়া নেওয়া করো পজিটিভ এনার্জি। আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সবাইকে ভালো রাখার সাথে সাথে। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।